আহসান হাবিব বলেছেন ছোটোবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু তরুণ বয়সে অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়া হয় নাই, পরে কাজাও করা হয়নি, এখন আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো, আগের কাজা হয়ে যাওয়া নামাজগুলো কিভাবে পড়বো? আগের কাজা তো হয় নাই, আপনি তো বললেন পড়েনি নাই, কাজা হলো কি করে? কাজা তো হলো সেগুলো পড়লে, বরং আগের পরিত্যাগ করা নামাজ। আপনাদের এখানে একটু ভুল আছে। আমি অনেক মানুষকে বলতে শুনি, তারা বলেন যে আমার নামাজ কাজা হয়ে গেছে, অথচ নামাজ পড়েন নাই। নামাজ কাজা হয়ে গেছে কেমনে? আপনি নামাজই পড়েন নাই। আপনি বলবেন আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি নামাজ নষ্ট করেছি, আমি নামাজ উপেক্ষা করেছি। নামাজ কাজা হয় নাই। কাজা হচ্ছে যখন যে নামাজটা আপনি ছেড়ে দিয়েছেন সেটাকে আপনি আদায় করলে সেটাই হবে কাজা। ওয়াক্ত চলে যাওয়ার পরে যে নামাজকে পরবর্তীতে আদায় করা হয় সেটা হলো কাজা। যেমন আপনি ঘুমিয়েছিলেন, ওয়াক্ত চলে গেছে, এখন পড়লেন, এটা কাজা। আপনি ভুলে গিয়েছেন, ওয়াক্ত চলে গেছে, এখন পড়লেন, এটা হলো কাজা। আপনি ছেড়ে দিলেন, এটাকে কাজা বলে না, এটাকে কাজা বলে না। অতএব বি কেয়ারফুল, আপনারা একটু সাবধান থাকেন। এরপর আপনি বলেছেন আমি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি সেটা তো সঠিক পরিমাণ করতে পারবো না, আবার একই ভুল করলেন। আপনি কাজা করেন না, আপনি ছেড়ে দিয়েছেন। আপনি বলবেন আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি সেটা তো সঠিক পরিমাণ করে বলতে পারবো না। এখন কি ফরজ নামাজের পর সুন্নত নামাজ বাদ দিয়ে ওই কাজাগুলো পড়ে নেওয়া যাবে? না, কাজা না, ওই পরিত্যক্ত সলাৎগুলো পড়ে নেওয়া যাবে না। আপনি বহু সালাত যেগুলো কিশোর বয়সে কিংবা বালেগ হওয়ার পরে তরুণ বয়সে আপনি ছেড়ে গিয়েছেন, সেগুলোর জন্য তওবা করতে হবে। আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, ওমরি কাজা। অতীতে অনেক সালাত পড়েননি একজন ব্যক্তি, হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার হতে পারে, প্রচুর বছরের পর বছর, মাসের পর মাস পড়েননি বা মাঝে মাঝে পড়েছে, অধিকাংশ সময় পড়েননি। এই যে পড়েননি, এগুলো প্রথমত হিসাব করে রাখাটাও কঠিন, কারণ আপনি তো পড়েননি যে আপনি হিসাব রাখেন নাই। দ্বিতীয়ত হিসাব রাখেন আর নাই রাখেন, এটা ছিল কুফরি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং আহলি কিতাবের মধ্যে পার্থক্য হলো, দ্বীনি পার্থক্য হলো নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। অতএব যে ব্যক্তি, অর্থাৎ মুসলমানদের যে ব্যক্তি নামাজ তরক করলো, সালাত তরক করলো, সে কুফরি করলো। তাহলে কুফরি যদি কেউ করে, বিশেষ করে কন্টিনিউয়াসলি সালাত তরক করার কারণে এটাকে কুফরি বলা হবে, তাহলে তাকে তওবা করতে হবে। তার সেই সময়কার সালাতগুলো কাজা করলে সেটা আদায় হবে না, এটাই বিশুদ্ধ কথা। কারো কারো মতে আন্দাজের উপর ভর করে সে প্রত্যেক ওয়াক্তের সাথে মিলিয়ে কিছু নামাজ পড়বে, এই ফাতাওয়ার পক্ষে আসলে শারঈ কোনো দলিল নেই।